দর্শক, সকাল থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা। সেখানে রয়েছেন সহকর্মী শাহাদাত নিশাত, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নিশাত, এখন পর্যন্ত কয়টি জামাত অনুষ্ঠিত হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদুল ফিতরের মুহূর্তে কিন্তু মুসলমান জাতি এবং সারা বিশ্বের মুসলমান জাতি এই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে। গতকালকেও বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে, আজকে বাংলাদেশ সহ কয়েকটি দেশে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে আছি। আপনারা জানেন যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং সকাল 7টা থেকে এই জামাতগুলো অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে 7টা থেকে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়, 7টার পরে 5টি ঈদের জামাত ইতিমধ্যেই কিন্তু শেষ হয়েছে। এখন মোনাজাতের অপেক্ষা। যারা একেবারে সকালের যে জামাতগুলো সেগুলোতে অংশগ্রহণ করতে পারেনি তারা কিন্তু এই ঈদের জামাতে অংশগ্রহণ করেছে এবং এখন কিছুক্ষণ পরেই কিন্তু এই সবশেষ যে জামাত অনুষ্ঠিত হয়েছে বাইতুল মোকাররমে সেই নামাজের মোনাজাত এখানে অনুষ্ঠিত হবে এবং সেই মোনাজাতের অপেক্ষা কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এখানে মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে যদি একটু আমরা জানিয়ে রাখি, এখানে যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এখনও সাধারণ মানুষ এই বাইতুল মোকাররমে নামাজ পড়তে এসে তারা কিন্তু মোনাজাতে যে দেশ জাতির জন্য দোয়া করছেন এবং অনেকেই আছেন ঈদের এই নামাজের পরপরই তারা দেশ জাতির যেন সুন্দরভাবে আগামী ধনী করে ভেদাভেদ বেলে যেন মানুষ বাস করতে পারে সেই প্রত্যয় কিন্তু ব্যক্ত করছেন এবং অনেকেই আমরা দেখেছি বাবা ছেলে তারা ঈদের জামাতে নামাজ পড়ছেন এবং এই নামাজের অংশগ্রহণের পাশাপাশি তারা যদি একটু জানিয়ে রাখি, এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। একে একে তারা ঈদের নামাজের জন্য যে অপেক্ষা সেই অপেক্ষা কিন্তু শেষ হয়েছে এবং রাজধানীর অন্যান্য যে মসজিদগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা দেখেছি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ ফাঁকা ঢাকার যে জায়গা, ফাঁকা ঢাকা থেকে কিন্তু আমরা দেখেছি মানুষজন বিভিন্ন ঈদগাহ মসজিদে তারা কিন্তু ঈদের নামাজ পড়েছেন এবং সেই সাথে বিশেষ করে যারা শ্রমজীবী আছে, অনেক শ্রমজীবী মানুষ আছে যারা কিন্তু এইবার ঈদে হয়তো পরিবার পরিজনের সাথে কাটাতে বাড়ি যেতে পারেনি, কিন্তু তারা কিন্তু রাজধানীর বিভিন্ন মসজিদগুলোতে ঈদের জামাত আদায় করেছেন। যাদের পরিবার দেশে রয়েছেন বা ঢাকায় রয়েছে সেই পরিবারের সাথে তারা ঈদ করছেন এবং সেই ঈদের মধ্য দিয়ে কিন্তু তারা এই আমেজকে ভাগাভাগি করে নিচ্ছে এবং একই সাথে এখানে রাজধানীর কয়েকটি জায়গায় আমরা দেখেছি যে মসজিদগুলোতে রয়েছে সেগুলোতে কিন্তু ধনী গরিব ভেদাভেদ ভুলেই কিন্তু তারা অবস্থান করছেন এবং সেই সাথে সেই অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু জানান দিচ্ছেন যে আসলে ধর্মীয় দিক থেকে যে ইসলাম যে বিষয়টি বলেছেন যে ধনী গরিব ভেদাভেদ ভুলে আগামীতে এই বাংলাদেশ গড়ার জায়গায় তারা যে কাজ করতে হবে সেই জায়গায় কিন্তু তারা কিন্তু দেখছেন। আমরা কয়েকজন মুসল্লির সাথে একটু কথা বলি। এবারের ঈদ জামাতে অংশগ্রহণ করেছেন বাইতুল মোকাররমে, কেমন লাগছে, অনুভূতি কেমন? জি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি অবশ্য কেন্দ্রীয় ঈদগাহে আমি প্রথম জামাতেই অংশগ্রহণ করেছি। এরপরে এখান থেকে হেঁটে যাচ্ছিলাম বাইতুল মোকাররমে একই অবস্থা দেখার জন্য। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো লাগছে। আর সাথে সাথে আজকের এই প্রত্যাশা যে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি এবং অগ্রগতি, যে প্রত্যাশা নিয়ে আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছি, আত্মশুদ্ধি বা পরিশুদ্ধি, সম্প্রীতি, সাম্য এগুলি যাতে আমাদের জীবনে বজায় থাকে, তো সেটা যাতে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে এটা যাতে ফুটে ওঠে, এটাই আল্লাহর কাছে প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখতেই পাচ্ছেন এখানে আসলে আরও অনেকেই ঈদের জামাত পড়তে এসছেন এবং সেই সাথে বিশেষ করে বাবা ছেলে সন্তান নিয়ে অনেকেই পরিবার পরিজন নিয়ে ঈদের নামাজে অংশগ্রহণ করছেন, ঈদের নামাজে অংশগ্রহণ করছেন এবং সেই সাথে তারা কিন্তু তাদের যে প্রত্যাশার জায়গা আসলে সেই জায়গা থেকে কিন্তু এই রাজধানীতে তারা ঈদের জামাত অংশগ্রহণ করেছেন এবং বাইতুল মোকাররম আমরা দেখেছি বিভিন্ন জেলা থেকে অনেকে এসেছেন। একটু আপনার থেকে জানতে চাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি মতিঝিল আরামবাগ থেকে আসছি। কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক আবহাওয়াটা ভালো আছে, সুন্দর, বৃষ্টি হচ্ছে না, সুন্দর, বাচ্চাকে নিয়ে আসলাম, ভালোই। থ্যাংক ইউ। আসলে দেখছেন যে এইখানে বিভিন্ন ঈদের জামাতে যারা অংশগ্রহণ করেছেন আমরা একটু দেখেছি যে বাবা ছেলে, যে আমার পাশে যদি একটু আমি দৃশ্যটা একটু দেখাই, তার বাবা তার সন্তানকে নিয়ে এসেছেন এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে। তো এই দৃশ্য কিন্তু আমরা পুরো বাইতুল মোকাররমের একেবারে সকাল 7টা থেকে কিন্তু আমরা দেখেছি এবং একই সাথে ঈদের আসলে আনন্দের মুহূর্তের এটি কিন্তু সবচেয়ে বড় দৃশ্য। তো আমরা এখানেই শেষ করব। আমরা যদি একটু আপনাদেরকে যদি জানাই যে এখানে বাইতুল
বাইতুল মোকাররমে মোট 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। সবগুলো জামাত ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি আসলে প্রশংসা ও দাবিদার রাখে। তো এই ছিল রাজধানী